আমার গণনা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাতে আমার কোনো সমস্যা নেই মিহির। যদি আমার মাও আমার গণনা নিয়ে প্রশ্ন তোলে তাতেও আমার কোনো সমস্যা নেই। তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমি পিসিকে আটকাতে পারলাম না মিহির। সে আমার কথা কিছুতেই শুনল না, চলে গেল। তাকাও আমার দিকে। কণা দেখো, মানুষের ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে, এটাকে কেউ বদলাতে পারে না। তাই তুমি পিসিকে আটকাতে পারোনি। কিন্তু মিহির, কিন্তু একটা কথা বলো তো, পিসির চলে যাওয়ার পেছনে তোমার কি কোনো হাত ছিল? কখনোই না। তাহলে তাহলে কোনো কিছুই যখন তোমার হাতে নেই, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্টটা হচ্ছে যখন আমি মায়ের কথা ভাবছি। মা আমায় কেন ভুল বুঝছে মিহির? কেউ নিজের থেকে ভুল বোঝে না খনা, বোঝানোর ভুলেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আর আমি তো রানীমাকে চিনি, তিনি যথেষ্ট বুদ্ধিমতী। তুমি নিশ্চয়ই নিজের বক্তব্য সঠিকভাবে রাখতে পারোনি, আর সেই জন্যই রানীমার মনে তোমার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন উঠেছে। যদি চাও, যদি বিশ্বাস করো, আমায় সবকিছু খুলে বলতে পারো। বলো না, এমন কি ঘটেছে যার জন্য রানীমা তোমায় এতটা অবিশ্বাস করেছেন? বিশ্বাস করো মিহির, বাবার উপর কোনো রকম আক্রমণকে আমি সমর্থন করি না। আমি বাবাকে সব সময় রক্ষা করতে চাই, সব সময়। আক্রমণ? মহারাজের কি কোনো প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে? না না, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আবার কিন্তু কিন্তু করছো কেন? আমি তোমার সবকিছু খুলে বলতে চাই মিহির, না বলেও পারছি না। আবার ভয় হচ্ছে, তুমি যদি কাউকে বলে দাও। তবে থাক, গোপন কথা গোপনে থাকাই ভালো। ফাঁস হয়ে গেলে যদি কোনো সমস্যা হয়। মিহির, আমায় ভুল বোঝো না। আমি জানি তুমি কাউকে বলবে না, কিন্তু অনেক কথাই চাইলেও মুখে আনা যায় না, আর বললেও খুব অস্বস্তি হয়, লজ্জা হয়। বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। কি হলো বলো? মিহির, মিহির, তুমি তো জানোই প্রাসাদের রন্ধ্রে রন্ধ্রে কেমন নোংরা রাজনীতি চলে, আর বাবার সাথে পিসির সম্পর্ক কতটা তিক্ত, বিশেষ করে ভাই কাকার এই নজরবন্দি হওয়ার পর থেকে। কিন্তু কাল যা হয়েছে তা তো অবিশ্বাস্য। কি হয়েছে? ভাই কাকা, ভাই কাকা, দেখো আমি তোমার জন্য রাখি নিয়ে এসেছি। তোমায় রাখি পরাবো বলে সারাদিন উপোস করে রইলাম, আর তুমি ঋদ্ধিমণি। কি হয়েছে খনা? ভাই কাকা, চুপ করো খনা, একদম চুপ। এ তুমি কি করেছো ভাই কাকা?
এসো এসো পড়া। কি হলো খনা? পড়া। খনা, খনা ওঠ, ওঠ খনা। এই মুহূর্তে মহান আমাকে মুক্ত করে দাও, না হলে তার ফল কি হবে তুমি ভাবতেও পারছো না। না দিদি, আমি মহানামাকে মুক্ত করব না। তাহলে দেখতে চাও আমি কি করতে পারি? দেখো। কি বলছো খনা? পিসি মহারাজের গায়ে হাত তুলেছেন? কিন্তু একজন মহারাজের গায়ে আঘাত করা তো অপরাধ। মিহির, তুমিও তো দেখছি মায়ের মতো একই ভুল করছো। একজন রাজাকে আঘাত করা অপরাধ, কিন্তু পিসি তো কোনো রাজার গায়ে হাত তোলেনি, সে তো নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছে। তোমরা সেটা কেন বুঝতে পারছো না? সে যাই হোক, কিন্তু কাউকে শারীরিকভাবে নিগ্রহ করা একটা অপরাধ। আর তুমি কোন যুক্তিতে সেটাকে সমর্থন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো সমর্থন করিনি মিহির, বরং এখন আমি পিসি কৃতকর্মের নিন্দা করছি। আমার কাছে সব থেকে বড় ব্যাপার হলো সিংহল, তার হিত, তার অধিবাসীদের সুখ শান্তি। পিসি চলে যাওয়ার পর যদি কোনো অমঙ্গল হয়, তাহলে তার জন্য বাবাকে দায়ী করা হবে। কারণ সবাই ভাববে পিসি বাবার গায়ে হাত তোলার ফলে অনুতপ্ত হয়ে সে ত্যাগ করে চলে গেছে প্রাসাদ। তখন সবাই তার জন্য বাবাকেই দায়ী করবে। আর মা আমার জন্য রাগ করেছে কারণ আমি পিসিকে আটকাবো বলেছিলাম, এবং আমি আটকাবার চেষ্টাও করেছি, কিন্তু আমি তার জন্য একটু অনুতপ্ত নই। কেন জানো? কারণ আমার গণনায় পিসিকে আমায় আটকাতে বাধ্য করেছে। আমি যে চোখের সামনে সিংহলে দুর্দিন দেখতে পেয়েছি। সে তো আমিও দেখতে পেয়েছি। সব থেকে দুঃখের কথা কি জানো? মা ভাবছে আমি পিসির অন্যায়কে সমর্থন করছি। এও ভেবেছে যে পিসি আমাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে বলেই আমি পিসিকে যেতে দিতে চাই না। পিসি চলে গেলেই নাকি প্রাসাদের সুখ শান্তি ফিরে আসবে। তাই জন্য আমার গণনা ভুল, আমার ভবিষ্যৎবাণী ভ্রান্ত। আমার মায়ে যদি আমায় ভুল বোঝে মিহির, আমি কোথায় যাব বলো তো? কোথায় যাব? তোমার দিক থেকে তুমি ঠিক খনা, কিন্তু কি করবে বলো তো? প্রত্যেক মানুষের জীবনে ঠিক এইরকম পরিস্থিতি আসে যখন তার আপনজন তাকে ভুল বোঝে, কিন্তু কোনো পরিস্থিতি চিরস্থায়ী হয় না খনা। দেখো, সব ঠিক হয়ে যাবে। মিহির, মা আমাকে ঠিক বুঝতে পারবে তো? কেন পারবেন না? তিনি এখন অত্যন্ত শোকের মধ্যে রয়েছেন, তাই ওনার মানসিক অবস্থা এখন ঠিক নেই। কিন্তু খনা দেখো, বাবা মারা বেশি দিন সন্তানের ওপর রাগ করে থাকতে পারেন না। ধন্যবাদ মিহির। ধন্যবাদ পরে দেবে, এখন চলো তো, আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। তোমার ঠোঁটের কোণে হাসি রয়েছে ঠিকই, কিন্তু আমি জানি তোমার মনে এখনো কোনো অশান্তি রয়েছে। আমি পিসিকে আটকাতে পারলাম না, তাই। তোমাকে কিন্তু আমি আবার বলছি, মানুষের কপালে যা লেখা থাকে তাই ঘটে, একে কেউ আটকাতে পারে না। আর তুমি কেন এই সত্যিটাকে মেনে নিতে পারছো না বলো তো? তুমি এখন একটাই কথা ভাবো, যদি সত্যিই দুর্দিন ঘনিয়ে আসে
তাহলে কিভাবে তাকে প্রতিরোধ করবে? আর তুমি যদি চাও আমি তোমায় সাহায্য করতে পারি। সত্যি করবে? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? একটু মিষ্টি হাসি হাসো। এই তো লক্ষ্মী মেয়ে। হেসেই যখন ফেলেছ তখন তো তোমায় সাহায্য করতেই হবে। কিন্তু আবার কিসের কিন্তু? খনা, আচার্যদেব তোমাকে তোমার অমনোযোগিতার কারণে একবার তিরস্কার করেছেন। আমি চাই না তুমি আবার অমনোযোগী হও। বুঝতে পারছো তো আমি কি বলছি? বুঝেছি রে বাবা, বুঝেছি। আমি আর কখনো অমনোযোগী হব না। হলো এবার? তাহলে এবার থেকে তুমি তোমার গণনা একাই করো। আমি আর আগের মতো তোমায় সাহায্য করব না। এই যে শোনো, আমি নিজেই খুব ভালো গণনা করতে জানি, বুঝেছো? আর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না, তাই আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। তাই নাকি? তা গণনার কাছে সাহায্যের দরকার নেই, নাকি আমাকেই দরকার নেই? মানে? না, দরকার না থাকলে তুমি একাই আশ্রমে যাওয়া আসা করতে পারো। আমার তো একা যাওয়া আসা করতে কোনো সমস্যাই হয় না। পাকামি করো না তো। এখন চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো তো। তোমার এই নিষ্পাপ মিষ্টি হাসিটাই আমি সারা জীবন তোমার মুখে দেখতে চাই খনা, সারা জীবন। আপনাকে তো আমি আগেও বলেছি, মহানামা আর ত্রিজটার অভিভাবক হিসেবে আপনি এ প্রাসাদে থাকতেই পারেন। তারপরেও এত কথা উঠছে কেন? দেবী জাহ্নবী, কার অভিভাবক হয়ে থাকবো বলতে পারেন? ত্রিজটা, সে আজ আমাদের মধ্যে নেই। আর মহানামা, সে তো থেকেও নেই। না দেবী, এই প্রাসাদে থাকতে আমার কিরকম দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এ প্রাসাদ না, এ যেন এক বন্দিশালা। আমি আর এখানে থাকতে চাই না দেবী। আপনি এখন ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। দেখুন, আপনি থাকতে চান কি চান না, থাকবেন কি থাকবেন না, এ তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা, এতদিন ধরে এ প্রাসাদে আপনি ছিলেন শুধু মহানামা আর ত্রিজটার মুখের দিকে তাকিয়ে। এ প্রাসাদের অন্যান্য আবাসিকাদের কথা আপনি একবারও ভাবেননি? তাদের প্রতি আপনার কোনো কর্তব্য বা দায়িত্ব কিচ্ছু নেই? কেন থাকবে না দেবী? নিশ্চয়ই আছে। কিন্তু তারা তো কেউ আমায় বিশ্বাস করতে চায় না। ভাবে আমি কেবল ত্রিজটা আর মহানামাকে সমর্থন করি। ওরা যা করছে সব আমার বুদ্ধিতেই করছে। দেখুন দেবী গোদাবরী, এই প্রাসাদে কেউ কারোকে বিনা কারণে সন্দেহ করেন না, জানেন? না না দেবী, আমি কাউকে দোষারোপ করছি না। আসলে মহানামার এই বিদ্রোহ ত্রিজটার উপদেশ্যকে আঘাত করা আমাকে এত লজ্জিত করেছে, তাই আমি চোখের জল ফেলতে ফেলতে মাথা নিচু করে এ প্রাসাদ থেকে বিদায় নিতে চাই। হ্যাঁ, লজ্জিত করার মতো ঘটনাই তো তারা ঘটিয়েছে, তবে তার কারণে আপনি নিজেকে সরিয়ে রাখবেন কেন? আপনার হৃদয় মহৎ, তাই আপনি এভাবে ভাবছেন। কিন্তু সকলের হৃদয় তো তা নয়। তারা নানা কথা বলবে, বলছেও। তবে এত কিছুর মধ্যেও আমার একটা সান্ত্বনা রয়েছে দেবী। ত্রিজটা তার কাজের জন্য অনুতপ্ত হয়েছে।
দেখুন, অনুতাপের থেকে বড় কিছু তো আর হতে পারে না। এখন একটাই চিন্তার বিষয়, মহানামা ত্রিজটারই চলে যাওয়াটাকে কিভাবে নেবে। দেখুন দেবী গোদাবরী, খবরটা যেভাবে পরিবেশন করা হবে প্রতিক্রিয়াও তো সেরকমই হবে। আমি আশা করব মহানামাকে ত্রিজটা চলে যাওয়ার সঠিক কারণটাই জানানো হবে। আমার ধারণা তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি নিশ্চিন্তে থাকুন দেবী জাহ্নবী, আমি গিয়ে মহানামাকে প্রকৃত ঘটনাটাই জানাবো। যাবার আগে এটুকু আমি আপনার জন্য নিশ্চয়ই করব। আমি মহানামাকে জানাবো কিভাবে এই প্রাসাদের সকলে তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু সে কারুর কথা শুনলো না। তাই চোখের জল ফেলে সকলে বাধ্য হয়ে তাকে বিদায় জানালো। আপনি যে চলে যাওয়ার আগে এত বড় একটা দায়িত্ব নেবেন তা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন জেনে আমি খুব আনন্দিত হলাম দেবী। তবে আমি আপনাকে আর একটা অনুরোধ করব। আপনি যশোধারার ৭ পর্যন্ত এখানে থেকে যান। কিন্তু কোনো কিন্তু নয়, ত্রিজটা চলে গেছে, এরপর আপনিও যদি সাধের আগেই চলে যান তাহলে যশোধরার মনে খুব কষ্ট হবে। আর তাছাড়া মহানামার কিন্তু আপনাকে এই মুহূর্তে প্রয়োজন। হাজার হোক আপনি মাসি, তার প্রতি তো আপনার কর্তব্য দায়িত্ব আছে, নেই? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি যশোধরার ৭ পর্যন্ত থাকছি, কিন্তু তারপর আপনি আমায় আর এখানে থাকতে অনুরোধ করবেন না দেবী। আর অনুরোধ। ধন্যবাদ দেবী জাহ্নবী, আমার উদ্দেশ্য পূরণে সাহায্য করার জন্য। এবার আপনি ও আপনারা বুঝতে পারবেন ত্রিজটা চলে গেলেও দেবী গোদাবরী একটুও দুর্বল হয়ে যায়নি, একটুও না। একি এই অবস্থায় তুমি দৌড়াদৌড়ি করছো? তুমি জানো না এই সময় একটু সাবধানে চলাফেরা করা উচিত? স্বামী, আমি প্রথমবার মা হচ্ছি না। আমি খুব ভালো করেই জানি যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। দাঁড়াও, কি ব্যাপার বলো তো? কিছুক্ষণ আগেও তুমি রাজৌদির জন্য দুঃখ বোধ করছিলে, হঠাৎ কি এমন ঘটলো যে তোমার সব শোক আনন্দে বদলে গেল? রাজিমা বলেছেন যে এই সময় আমার মনে আনন্দ রাখা উচিত, না হলে তার গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব পড়বে। রাজিমা ঠিকই বলেছেন। একটা কথা বলবো, আপনার যাবতীয় চিন্তা আমাদের গর্ভস্থ সন্তানকে নিয়ে, আমাকে নিয়ে নয়। এ তুমি কি বলছো? তাই তো, না হলে আমি আনন্দে আছি জেনে আপনার খুশি হওয়া উচিত। তা নয়, আপনি তো রীতিমতো অবাক হচ্ছেন। শোনো যশোধরা, কোনো মানুষের দ্রুত আবেগের পরিবর্তন ঘটতে দেখলে মনে প্রশ্ন জাগাটাই